দরুদ এবং সালাম বর্ষিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দো জাহানের নেতা, যিনি সমস্ত নবীদের ইমাম, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অল্প কিছু সময় আমি কথা বলবো, যেই কথাগুলা, যেই উপদেশগুলা আমাদের জন্য। কারণ আল্লাহ বলেন ফাযাক্কির, উপদেশ দিতেই থাকো। ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা, কেননা জিকিরের দ্বারা, উপদেশের দ্বারা মানুষের কিছু না কিছু উপকার হবেই, এই জন্য উপকার দিতেই থাকা। আর আল্লাহর নবী বলেন আদ-দীনুন নাসিহা, ধর্মটাই হলো, দিনটাই হলো আপনার নাসিহা, উপদেশের স্থান। যত উপদেশ দেওয়া যায়, হয়তো পারে উপদেশ দিতে দিতে একদিন না একদিন মানুষের কাজে লাগবে। আজকে এই যে বয়ান হইতেছে, বয়ান তো কম হয় না আমাদের বাংলাদেশে, কিন্তু বয়ানের মাধ্যমে মানুষ, উপদেশের মাধ্যমে মানুষ কতটুকু উপকৃত হইতেছে সেই দিক আমাদের দেখার বিষয়। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরা, তোমরা আহলে ইলমদেরকে জিজ্ঞাসা করো যদি কোনো বিষয় না জানো। আজকে আমরা আমাদের দেশে আহলে ইলম আর গায়রে আহলে ইলমদেরকে একসাথে করে ফেলছি। অনেক সময় যেমন মূল্যবান জিনিসকে মূল্যহীন জিনিসের সাথে তুলনা করি, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আমরা আছি, মুসল্লি আছি, মুসলমান আছি, আমরা কি করি, খারাপ মন্দ আলেমদেরকে একাকার করে ফেলি। যার কারণে আকসার মাহফিল গুলাতে দেখা যায় মানুষ দ্বীনের উপদেশ গ্রহণ করার চাইতে বরং দেখা যায় ওই সমস্ত মাহফিল গুলার থেকে মানুষ বদগুমানি, খারাপ ধারণা নিয়ে মানুষ যায়। কেন বললাম? আমাকে কিছুক্ষণ আগে আমার এক মুসল্লি, যেহেতু আমি আপনার প্রতিবেশী, আপনাদের এক মুসল্লি দেখাইলো যে কোনো একজন আলেমকে, বক্তাকে প্রশ্ন করছে যে কসরের নামাজ কারে কয়, কিসের নামাজ কাকে কয়, বলে কসর, বুঝেন তো কসরের নামাজ? বক্তায় উত্তর দিছে কি জানেন? কসরের নামাজ বলে উমরি কাজাকে, নাউজুবিল্লাহ বলে। কোন কাজাকে? উমরি কাজাকে বলে। বলেন এই সমস্ত বক্তা মানুষ টাকা দিয়া দাবাত দিয়া নেয়, কোন নামাজের সাথে কোন দ্বারা তুলনা করছে? অথচ এক জামানায় দেখেন একটি মাসালা জিজ্ঞাসা করার জন্য কত দূর দূরান্ত মানুষ সফর করছে। সাহাবায়ে কেরামগণ, এই কথা বলা যাবে না, এই সাহাবায়ে কেরামগণ একটা হাদিস শিক্ষা অর্জন করার জন্য এক দেশ থেকে আরেক দেশে সফর করছেন, শুধু একটা হাদিস শিক্ষা অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ এখন প্রতিটা মসজিদে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম খতিবের দায়িত্ব পালন করেন, ইমামতির দায়িত্ব পালন। তারপরও মানুষ বাতিলপন্থীদের কাছে যায়। আপনার বাগদাদে 400 হিজরিতে একটা ঘটনা ঘটছে। 400 হিজরিতে একটি ঘটনা কি, ওই এলাকায় একজন মহিলা মৃত্যু মহিলাদেরকে গোসল করাইতো। মহিলারা মারা গেলে মহিলারা গোসল করাইতে হয়, পুরুষ মারা গেলে কারা গোসল করায়? শেষ গোসল পুরুষরা গোসল করায়। 400 হিজরির ঘটনা। বাগদাদে যেই মহিলা গোসল করাইতো, ওই মহিলাকে বিভিন্ন এলাকা হায়ার করে নিয়ে যেত। তো ওই মহিলার এলাকায় একটা মহিলা মারা গেছে, এমত অবস্থায় ওই মহিলা ছিলেন বিশেষ দিন প্রাপ্ত। আপনারা বুঝে নিবেন বিশেষ দিন কারে কয়। আল্লাহ প্রদত্ত যে মাসিক একটা আসে, হায়েজ আছে, ওই অবস্থায় মহিলা ছিলেন যিনি গোসল করাইতেন মৃত্যু ব্যক্তিদেরকে। ওনার মনে প্রশ্ন লাগলো, আমি তো নাপাক, আমি কিভাবে আরেকটা মৃত্যু ব্যক্তিকে গোসল করে পাক কর বানাইবো? প্রশ্ন জাগে কিনা বলেন? প্রশ্ন জাগে কিনা আপনারা বলেন? জাগে, জাগে, প্রশ্ন জাগে। মুরব্বীরা বুঝেন, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন জাগছে কি আমি কিভাবে পবিত্র বানাবো। তিনি গেছেন বাগদাদে শাহী মসজিদে, 400 হিজরির ঘটনা। সেখানে গিয়ে সাধারণ যারা আমাদের মতো মুফতি, এদেরকে দেখে বলতেছে, মাসালার জন্য আসছি, বলেন তো আমি তো নাপাক, আমার তো এখন বর্তমান বিশেষ দিন চলতেছেন, হায়েজ চলাকালীন অবস্থা, এখন আমি মৃত্যু ব্যক্তিকে গোসল করাইতে পারবো কিনা মহিলাদেরকে? আমরা তো জানি না। আপনি প্রধান মুফতি যিনি, ওনাকে জিজ্ঞাসা করেন, বড় হুজুরকে জিজ্ঞাসা করেন।
বড় হুজুরের কাছে যখন গেছে, বড় হুজুরের কাছে গিয়ে বলতেছে, মুফতি সাহেব, হুজুর, আমি তো গ্রামে মানুষদেরকে, মরা মহিলাদেরকে, মৃত্যু মহিলাদেরকে গোসল করাই। ঘটনাক্রমে একটা ঘটনা এসে গেছে, এখন আমার এলাকায় একজন মারা গেছে, আমি তো এই অবস্থায়, ঋতুস্রাব অবস্থায়, আমি এখন গোসল করাইতে পারবো? এই কথা শোনার পরে বললেন, হ্যাঁ তুমি পারবা। মাঝখানে রাস্তায় ধরছে আমাদের মতো নরমাল মুফতিরা, এই মহিলা কই যাও? নিজের বাড়িতে না গোসল করাইতে? গোসল করাইতে। তো ফতুয়া কি? ফতুয়া তো বড় মুফতি সাহেব দিচ্ছে। কি গোসল করাইতে পারবো? দলিল কি? কি বলেন? দলিল কি? তোমাকে কি দলিল বলছে? আমি তো দলিল জিজ্ঞাসা করি না, আমি তো মহিলা মানুষ। আমি জিজ্ঞাসা করছি, হুজুর উত্তর দিয়ে দিয়েছেন গোসল করাইতে পারবো, আমি তো দলিল জানি না। দলিল জিজ্ঞাসা করে আছে, গেছে দলিল জিজ্ঞাসা করার জন্য। তখন হুজুর বলছেন, দলিল বুখারী শরীফের মধ্যে আসছে। কিসের মধ্যে আসছে? কোন কিতাব আছে বলেন? বুখারী শরীফ। বুখারী শরীফ চিনেননি? আল্লামা দেহলভী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আকাবের মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি উত্তর দিচ্ছেন যে কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কি? বুখারী শরীফ। বলেন, কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কি? বুখারী শরীফ। কারণ বুখারী শরীফ এমন একটা মকবুল কিতাব, যিনি লেখছেন তিনিও মকবুল, আর যে কিতাব লেখা হয়েছে সেটা একটা মকবুল সারা বিশ্বব্যাপী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগের একজন বড় মুহাদ্দিস ছিলেন। তিনি শাফি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব কিতাবুল পড়াইতেন সব সময়। দীর্ঘদিন যাবৎ তিনি হাদিসের দরস দিতেন, কিতাবুল পড়াইতেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসকে বলতেছেন, ও মুহাদ্দিস সাহেব, দীর্ঘদিন যাবৎ তো আপনি এই কিতাব পড়ান, কিন্তু আপনি তো আমার কিতাবটা একটু পড়ান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফি মাযহাবের এই বিশিষ্ট মুহাদ্দিস তিনি জিজ্ঞাসা করেন স্বপ্নের যুগে, ওগো আল্লাহর নবী, আপনার কিতাব আবার কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআনুল কারীমের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী, আর ওটা হলো আমার কিতাব, যেটা আমার মুহাম্মদ লেখছে। মুহাম্মদ ইবনে ইসমাইল যিনি লেখছেন, সেটা হলো শ্রেষ্ঠ কিতাব। ওই বুখারীটা তুমি একটু পড়াও। এই ঘটনার দ্বারা প্রমাণ পাওয়া যায়, বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। এত মকবুল হয়েছে, এত মকবুল হয়েছে যে বুখারী শরীফের না পড়লে কওমি মাদ্রাসা আলেম হওয়া যায় না, আলিয়া মাদ্রাসা আলেম হওয়া যায় না। বুখারী পড়লেই সে আলেম হয়, বুখারী পড়লেই সে মাওলানা হইতে পারে। এই বুখারী এমন মকবুলিয়ত, যিনি লেখছেন তিনি অনেক বড় আলেম, তিনি হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল। তিনার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ঘটনার দ্বারা প্রমাণ পাওয়া যায়। বুখারী শরীফ যিনি লেখক, এমন বড় আবেদ ছিলেন, এমন বড় আলিম ছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি পাশেই মসজিদে বুখারীতে বসে বুখারী লিখতেন, প্রথম গোসল করতেন, উযু করতেন, গোসল করতেন, তারপরে 2 রাকাত নামাজ পড়া হাদিসটা লিখতেন তিনি সহিহ না গায়রে সহিহ, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা থেকে ইশারা না হতো ততক্ষণ পর্যন্ত তিনি হাদিসটা লিপিবদ্ধ করতেন না। এমন বড় আলেম ছিলেন, এমন বড় আবেদ ছিলেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বের কি ঘটনা, মৃত্যুর পরের কি ঘটনাটা আপনারা বুঝতে পারবেন তিনি কত মকবুলিয়ত, তিনার কিতাব কত মকবুলিয়ত আল্লাহ তাআলার নিকট। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ তিনার বুখারীকে বলছে আমার কিতাব, এবং মুহাম্মদকে বলছেন, বুখারীর লেখককে বলছেন আমার মুহাম্মদ। ইমাম বুখারীকে জালেম বাদশাহ ওনাকে বলল যে আমার সন্তানকে আপনি পড়ান আইসা। ইমাম বুখারী বললেন আমি পড়াইতে পারবো না,
আপনার সন্তানকে আমার নিকট পারেন, আমি পড়াবো। জালেম বাদশাহ তিনাকে জোর করে মাদ্রাসা থেকে বের করে দিলেন। ইমাম বুখারীর সাথে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এবং আরেকজন ইমাম মুহাদ্দিস তিনিও একসাথে বের হয়ে গেছেন। যেই দিন বের হয়েছেন সেটা হলো রমজানের শেষ দিন। কিছুক্ষণ পরে আসমানের চাঁদ, ঈদের চাঁদ উঠবে আকাশে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, পৃথিবী আমার কাছে সংকীর্ণ হয়ে গেছে, আমার আর মন চায় না, আপনি আমাকে উঠিয়ে নেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই মুহূর্তে তিনার মৃত্যু হলো। তিনার যখন মৃত্যু হয় সেই দিন ইরাকের সমস্ত মুহাদ্দিস সাহেবরা স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিতেছেন। মুহাদ্দিস সাহেবরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন এত প্রস্তুতি নিতেছেন, কার অপেক্ষায় রয়েছেন? আমি আমার মুহাম্মদের অপেক্ষায় আছি, কারণ আমার মুহাম্মদ এখন সে জান্নাতে আসবে, আমি তার অপেক্ষায় আছি। তৎকালীন মুহাদ্দিস সাহেবরা দেখা গেছে ওই সময়, যেই সময় মুহাদ্দিসের নাম স্বপ্নে দেখছেন ওই সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিছেন। যে আল্লাহর নবী তার জন্য জান্নাত অপেক্ষা করতেছেন, তিনি হলেন বুখারীর লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে যে মহিলারা নাপাক অবস্থা মানে মাসিক অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল করাইতে পারবে। তো দলিল কই? কিতাবুল ইতিকাফ, ইতিকাফের অধ্যায় দেখো, সেই জায়গায় আছে, মনে রাখবেন, পানির উপরে দেখা পানির নিচে কি আছে এটা বোঝা যায় না। পানির উপরে দিকে তাকাইয়া কি নিচে আর কি আছে এটা বোঝা যায়। মাটির উপরে কি আছে এইটার মধ্যে চিন্তা করে মাটির ভিতরে কি আছে এটা কি করা যায় না, পর্যবেক্ষণ করা যায় না। ঠিক তদ্রুপ কোরআনুল কারীমের শাব্দিক অর্থের দিকে তাকাইয়া ফতোয়া দেওয়া যায় না, হাদিসের শাব্দিক অর্থের দিকে তাকাইয়া ফতোয়া দেওয়া যায় না, শাব্দিক অর্থ কইরা মানুষদেরকে বয়ান করা যায় না বা মাসালা বয়ান করা যায় না। কোরআন এবং হাদিসের গভীরের মধ্যে প্রশ্ন হয়। কিতাবুল ইতিকাফের মধ্যে আছে বুখারী শরীফের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে ছিলেন এমত অবস্থায় রোজার হালতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বাম দিকে, যেই দিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা ছিল, তখনকার যুগে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা, এখন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। পশ্চিম দিকে তাকাইলে ডান দিকে রাসূলের মিম্বার, বাম দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পড়ে? রওজা পড়ে। আর সালাম দিতে যাওয়ার সময় বাম দিকে পড়ে রাসূলের রওজা পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ অবস্থায় জানালা দিয়া নবীর মাথা পার করে দিবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুস্রাব অবস্থাকালীন অবস্থায়, হায়েজ চলাকালীন অবস্থায় আল্লাহর নবীর মাথা সাবান দিয়া ধুয়ে দিবেন। এই হাদিস দ্বারা প্রমাণিত যেটা মানুষের যদি মাসিক ওয়ালা নারীরা যদি খেদমত করতে পারে, ইফতার বানিয়ে দিতে পারে, সেহরি বানিয়ে দিতে পারে, ওটা যদি খাওয়াইতে পারে, তাহলে মৃত্যু ব্যক্তিকেও কি করানো যাবে? গোসল করানো যাবে। মৃত ব্যক্তিকেও নারীরা, মাসিক নারীরা, ওয়ালা নারীরা কি করতে পারে? গোসল করাইতে পারবে। এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে কোরআনের শাব্দিক অর্থ দিয়া ফতোয়া দেওয়া যাবে না, কোরআন হাদিসের শাব্দিক অর্থ দিয়া ফতোয়া দেওয়া যাবে না। এর গভীরে বুঝতে হবে। যদি কেউ না জানে, ফাসআলু আহলা যিকর, আল্লাহ বলেন, ও ঈমানদাররা, ও লোক সকল, তোমরা কি করো? জিজ্ঞাসা করো, প্রশ্ন জিজ্ঞাসা করো আহলা যিকর, আহলে ইলমদেরকে, যদি তোমরা না জানো। আজকে এক শ্রেণীর আলেম দাঁড়াইছে, এক শ্রেণীর জ্ঞান, আধুনিক শিক্ষা শিক্ষিত, অনেক সময় তারা ফতোয়া দেয় বিভিন্ন মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে, উম্মতের মধ্যে বিভেদ তৈরি করে এবং পার্থক্য তৈরি করে। যেমন কিছুদিন আগে এক বন্ধ প্রশ্ন করছে কসর কাকে বলে, সে উত্তর দিছে উমরি কাজাকে কসর বলে। নাউজুবিল্লাহি মিন যালিক।
এরকম হাজার, ওটার নাম হলো জাহাঙ্গীর নাকি একটা বন্দর বন্ধ, মাজারের কাছে গিয়ে যে চায়। আমাদের বেশি কিছু মানুষ আছে তারা মাজারে চায়। মাজারে চাওয়া শরীয়ত সম্মত না, শরীয়ত ইসলাম সমর্থন করে না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের আমি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ফতোয়া দিতে পারবো যদি আমার মধ্যে ইত্তেবায়ে সুন্নাত থাকে। আজকে আমাদের মধ্যে ইত্তেবায়ে সুন্নাত নাই, আমার মধ্যে রাসূলের আদর্শ নাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করাটাকে কি করো? ভালোবাসো। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ নাই। আদর্শ না থাকার কারণে আজকে আমাদের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, রাষ্ট্রের মধ্যে অশান্তি, ব্যবসায় অশান্তি, চাকরিতে অশান্তি। মুসলমান যদি রাসূলের ইত্তেবা অনুসরণ করত তাহলে দেখা যায় আল্লাহ তাআলা বরকত দিত। এই জন্য কবি বলেন, তু যাও সুন্নতে আহমদ পূজা, তু যাও সুন্নতে আহমদ পূজা, বা মোহাম্মদ কায়সাওয়াদ নাজবতুরা। ও মুসলমান, তুমি কোথায়? আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কোথায়? তোমার পোশাক কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কোথায়? তুমি সাধারণ একটা চুল কাটতে গেলে দেখা যায় বিদ্রোমীদের কাঠিনে তুমি চুল কাটো। তুমি একটা পোশাক বানাইতে গেলে বিদ্রোমীদের কাঠিনে তুমি পোশাক বানাও। তুমি খাইতে গেলে পশ্চিমাদের দাসে খাও। তুমি পড়তে গেলে পশ্চিমাদের দাসে পড়ো। তুমি চলতে গেলে পশ্চিমা বিদুর্মীদের দাসে অনুসরণ করে চলো। অথচ তুমি তো মুসলমান, তোমাকে দেখে মানুষ দেখার কথা ছিল, চিনার কথা ছিল তুমি একজন মুসলমান। হাফিজুর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বড় ছেলে মরহুম শায়েখ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বাইতুল মুকাররমের মসজিদের মুয়াজ্জিন ছিলেন, বাইতুল মুকাররমের মসজিদে আজ থেকে 35-40 বছর পূর্বে একটি ঘটনা ঘটছে। একটা লোক হঠাৎ মারা গেছে। এই লোকটা মুসলমান না গায়রে মুসলমান চেনা মুশকিল। তখনকার যুগে আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ছিল না, এমনকি মোবাইল পর্যন্ত ছিল না, এবং পরিচয় পত্র ছিল না। ওই লোকটার দাড়ি ছিল, দাড়ি চাচা ছিল, প্যান্ট শার্ট পরা ছিল। বাইতুল মুকাররমের উত্তর গেটে মারা গেছে। লোকটাকে কি মুসলমান না গায়রে মুসলমান চিনবে কেমনে? এটা চিনাটা মুশকিল ছিল। এক পর্যায়ে জাতীয় মসজিদের ওই মুয়াজ্জিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বড় ছেলে যিনারা মুরব্বী আছেন তিনারা চিনছেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে। একজনই ছিল মাত্র আমাদের বাংলাদেশে, একজন আলেম ছিলেন, আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি প্রতিদিন 9 পারা কোরআন শরীফ পড়তেন। কয় পারা? 9 পারা। আওয়াবিন নামাজে 3 পারা, চলতে ফিরতে 3 পারা, তাহাজ্জুদের নামাজের মধ্যে 3 পারা। কয় পারা হইলো? 9 পারা তিনি কোরআন তেলাওয়াত করতেন। তিনার বড় ছেলে বলে, ওই লোকটাকে আমরা কাপড় খুলে দেখছি, মুসলমান না গায়রে মুসলমান। তারপরে গিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করছি। ও মুসলমান, আজকে মুসলমানদের সন্তানদের পোশাক দেখলে বোঝা যায় না সে কি মুসলমান না গায়রে মুসলমান। যতক্ষণ না পর্যন্ত তার ন্যাশনাল আইডি কার্ডের নাম না দেখা যায় ততক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে দাড়িও দেখা যায় না, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, এবং তার পকেটে টুপিও নাই, তার পকেটে তাসবিহও নাই, মেশাকও নাই। যার কারণে দেখা যায় ইত্তেবায়ে সুন্নাত আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমরা বিভিন্ন প্রকারের বিপদের সম্মুখীন হইতেছি। সুন্নতের চাল চলন আমাদের ঘরের মধ্যে না থাকার কারণে, আমাদের বাসা বাড়িতে যার প্রচলন না থাকার কারণে দেখা যায় আজকে আমাদের সমাজ, পরিবারের মধ্যে, ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ছেলে মেয়ে বাবার মধ্যে ঝগড়া, ছেলে মেয়ে এবং মায়ের মধ্যে বিবাদ। কেন? শুধু ইত্তেবায়ে সুন্নাত আমাদের মধ্যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অজপাড়া গ্রামের বেদুইন লোক, গ্রাম্য লোক আয়েশা বলতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন গ্রাম্য লোক যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য লোক আয়েশা আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি কি করো? উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। 3 নম্বর, তুমি ফরজ সালাত 5 ওয়াক্ত নামাজের গুরুত্বের সাথে নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকমতো আদায় করো। 3 নম্বর, তোমার সামর্থ্য থাকলে তুমি যাকাত দিও। সামর্থ্য থাকলে কি দিও? যাকাত দিও। ওই গ্রাম লোকটা নবীজির দরবার থেকে উঠে চলে যাইতেছেন আর বলতেছে, লা আজিদু আনকুস, আমি বেশিও করুম না কমও করুম না, আল্লাহর কসম আমি বেশিও করুম না কমও করুম না। পিছনের দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি দেখতে চাও? সাহাবায়ে কেরামরা বললেন, হ্যাঁ জান্নাতি দেখতে চাই। আল্লাহর নবী বলেন, এই যে জান্নাতি যদি দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো, কারণ এই লোকটা বেশি ইবাদত করবে না কমও করবে না, আল্লাহর নবী যা বলছেন তাই করবেন। এটার নাম হলো ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাত। আজকে আমরা অনেক সময় দেখা যায় কিছু কিছু লোক আছে অনেক বেশি ইবাদত করে, আবার কিছু মা বোনরা আছে অনেক ইবাদত করে, ফরজ নফল রোজা রাখে, সোমবার দিন বৃহস্পতিবার দিন, কিন্তু স্বামীর অনুমতি নেয় না। স্বামীর লোকে ঝগড়া করে, স্বামীর সাথে ঝগড়া করে, আবার নফল রোজা রাখে। আছে না আমাদের সমাজে এরকম মহিলা? বলেন আছে কিনা? আবার বেপরদায় চলে, আবার তফসি হাতে নিয়ে চলে, না রাস্তায় হাতে পর্দা নাই কিছু না, আবার তফসি একটা হাতে নিয়ে চলে। আছে না এরকম কিছু নারী? এরকম কিছু নারী আছে। শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বিড়াইলে পছন্দ করে। বিড়াল, বিড়াল চিনেননি? বিড়ালের বাচ্চা মানুষের বাচ্চার মতো বিড়ালের বাচ্চারে কোলো করে রাখে, কুত্তার বাচ্চারে কোলো করে চলে। এরকম কিছু সমাজে আছে না আমাদের দেশে? বলেন আছে কিনা? আছে। হাদিস কোরআনের কথা অনুযায়ী চলে না। বিলাই পালছে, বিলাই কেন পালেন? তো এই জন্য বলি নবীজি মহব্বত করতে। আরে নবীজিকে এইভাবে মহব্বত করতো নাকি? তোমার মতো কোলো নিয়ে চলতো। তুমি তোমার প্রতিবেশীর খবর রাখো না, তোমার শ্বশুর শাশুড়ির খবর রাখো না, তুমি তোমার ভাই বোনদের খোঁজ খবর রাখো না, আর তুমি বিলাই কিনা বিলাই ফালতেছো ঘরের মধ্যে। আছেন এরকম কিছু লোক? এরকম কিছু লোক আছে রসুলের সুন্নত, রসুলের সুন্নত, অথচ ফরজ মানে না। কি মানে না? ফরজ মানে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত যারা এই কাজগুলা করে, সাবধান সাবধান। বিলাই পালেন ভালো কথা, মাখলুক। কুকুর পালেন ভালো কথা, কিন্তু কুকুরের সাথে ঘুমায়েন না। আমাদের সমাজে কিছু নারী আছে তারা কুকুর নিয়ে ঘুমায়, কিছু পুরুষ আছে তারা কুকুরের পিছে, যেটা মানুষের পিছে দেয় কারণ এটা কুকুরের পিছার সাথে বেশি খরচ করে। এদের দাস, এরা পশ্চিমাদের দাস চলতে চায়, আমাদের সমাজটাকে তারা নষ্ট করতে চায়। সাবধান সাবধান। আবার আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক নারী বাইরে হয়েছে, তারা আধুনিকতার নাম দিয়া প্রকাশ্যভাবে ধূমপান করে। কি করে? ধূমপান করে, ধূমপান, বিড়ি খায়, বিড়ি খায়। আল্লাহ জানে এদের সাথে বিয়ে হইব কার লোকে। বিড়ি সিগারেট খায় এই সমস্ত কিছু নারী ঘরে সমাজে বাইরে হয়েছে। সুতরাং আমাদের সমাজের মা বোনদেরকে খুব সাবধান করতেছি, যার মেয়ে নেশাগ্রস্ত, যার মেয়ে বিড়ি সিগারেটের সাথে সম্পৃক্ত, এদেরকে এগুলার থেকে বিরত রাখেন, অন্যথায় আল্লাহর আদালতে কাল কিয়ামতের দিবসে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3 জন ব্যক্তি আইছে। কয়জন ব্যক্তি? জোরে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? আর মুসলমানদের আওয়াজ কয়দিন পর নির্বাচনে এত জোরে চিল্লাইবেন। সবাই বলেন কয়জন ব্যক্তি আইছে? এই তো মাশাআল্লাহ 3 জন ব্যক্তি আইছে নবীজির কাছে। আয়েশা বলতেছে, আচ্ছা মা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, ও মা আম্মা জান আয়েশা, আচ্ছা বলেন তো, আপনি তো ঘরের খবর ভালো জানেন, ঘরের খবর কারা জানে বেশি? মহিলারা না? আপনি তো নবীজির ঘরের খবর ভালো জানেন, আচ্ছা বলেন তো দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি কি আমল করেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা, বৃত্তান্ত, আমল বৃত্তান্তের কথা ওই 3 জন লোকের সামনে বললেন। বলার পরিপ্রেক্ষিতে একজন উঠে দাঁড়াইল যে আমি আর কোনোদিন ঘুমাবো না, সারা রাত আল্লাহর বন্দেগী করব, নামাজ পড়ব। আরেকজন বললেন যে আমি সারা দিন রোজা রাখবো, কোনোদিন রোজা রাখবো ভাঙবো না, সারা বছর রোজা রাখবো। আর তৃতীয় জন বললেন আমি নামাজ তো পড়বো, রোজা তো রাখবো, এমনকি আমি বিয়ে শাদী পর্যন্ত করবো না, কারণ বিয়ে শাদী একটা ভেজাল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তির কথা শুনছেন। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই বলছো? তিনজন ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, হ্যাঁ বলছি। তো কেন? যে আল্লাহ আপনার আগের এবং পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপর আপনি রাত্র এত ইবাদত করেন, দিনে এত দিনের কাজ করেন, তারপরে আমরা তো তার সেই পরিমাণ কিছুই করি না। ওগো আল্লাহর নবী, এই জন্য এই কথা বলছি। আল্লাহর নবী বললেন যে না, দেখো আমি ঘুমাই, আবার আল্লাহর ইবাদত করি, আমি খাই, আবার রোজা রাখি, রোজা ভাঙ্গি, আবার আমি বিবাহ শাদী করছি, সংসার করছি। অতএব তোমরা যদি এগুলা করো তাহলে আমার উম্মত, আর যদি এগুলা না করো, আমার ইত্তেবা না করো, তাহলে আমার উম্মত না, ফালাইসা মিন্না, তাহলে তোমার আমার উম্মত না। অতএব মনে রাখবেন, ইবাদত বেশি করার মধ্যে কি নয়, শ্রেষ্ঠত্ব নয়, বরং রাসূলের ইত্তেবা করার নাম হলো সফলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার নাম হলো সফলতা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, মাই কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার কাছে কাছে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবে, সুন্নতের অনুসরণ করবে, সে আল্লাহর নবীকে মহব্বত করলো। আর যে আল্লাহর নবীকে মহব্বত করলো, সে নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। নবীর সাথে জান্নাতে থাকার জন্য বেশি কিছু আমলের দরকার নাই, শুধু ইত্তেবায়ে সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করা, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নিজের পোশাক পরিধান করা, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী কথাবার্তা বলা, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবনটা মানুষের সাথে লেনদেন করা, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করা, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী কি করা, সংসার পরিচালনা করা, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়া, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী মানুষের সাথে মুআমালাত মুআশারাত করা। আজকে আমরা কিছু সংখ্যক মানুষ আছি, নামাজ সুন্দর মতো করি, কিন্তু সুদের ব্যবসা করি। কিসের ব্যবসা করি? সুদের ব্যবসা করি। কিছু সংখ্যক মানুষ আছে, আমরা নামাজও পড়ি, নামাজ পড়তে পড়তে একবারে মাথার মধ্যে দাগ ফেলে ফেলছি, কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করি না, ঘুষ খাওয়া বন্ধ করি না, মানুষের উপর জুলুম করা বন্ধ করি না, মানুষের উপর অত্যাচার করি, মানুষের উপর নির্যাতন করি। এরকম অসংখ্য মুসলমান আছে, হজ করে আইছে, তারপরে জুলুম নির্যাতন বন্ধ হয় নাই। অতএব এগুলার দ্বারা সফলতা নয়, সফলতা ইত্তেবায়ে সুন্নাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আল্লাহর মহব্বত পাবো, আল্লাহর ভালোবাসা পাবো। আর আল্লাহ যাকে ভালোবাসবেন, ফায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে আল্লাহর নবীর ইত্তেবা করবে, সে আল্লাহর ভালোবাসা পাবে। আর যে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহ তার গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আর কিছু লাগে? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলে কদর সাহাবী ছিলেন। একদিন আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো নবী, আমি আপনাকে খুব ভালোবাসি। আল্লাহর নবী কয়, সাআদ সত্য নাকি? হ্যাঁ সত্য। প্রমাণ কি? প্রমাণ দেখাবো, কি বলেন? আল্লাহর নবী বললেন, ওগো সাআদ, নাও এই ছুরিটা। তো নিলাম। তো তোমার আব্বা আম্মারে জবাই করো। কারে জবাই করো? তোমার আব্বা আম্মারে জবাই করো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কাছ থেকে শুনছেন, ছুরিটা নিয়ে তলোয়ার হাতে রওনা দিছেন। আল্লাহর নবী ডাকলেন, এ সাআদ আসো। তাআল, বুঝতেছি তুমি আমাকে ভালোবাসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা, সাআদ যখনই মারা যাবে, যখনই অসুস্থ হবে, তোমরা আমাকে খবর দিও। ঘটনাক্রমে কিছুদিন পর হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। রাত্রে বেলায় আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছান নাই। কেন পৌঁছান নাই? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল দূরে, মাঝখানে ইহুদিদের বস্তি ছিল। আল্লাহর নবী যদি শুনতে পান যে সাআদ ইন্তেকাল করছে,
রাত্রে বেলায় রওনা দিতেন। প্রতিমধ্যে কাফের, বেঈমান, মুশরিক এবং ইহুদিরা নবীজিকে কষ্ট দেওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আল্লাহর নবীকে তারা রাত্রে সংবাদ দেয় নাই। সকাল যখন হলো, ফজরের নামাজ আল্লাহর নবীর ইমামতিতে যখন আদায় করা হলো, হুজুর আয়েশা পড়ছেন, আল্লাহর নবীর ইমামতিতে যখন আদায় করা হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল সাদ ইন্তেকাল করছে। এই কথা বলতে দেরি আল্লাহ নবী কেন খবর দিলেন? দ্রুত গতিতে রওনা দিয়েছেন। এত দ্রুত গতিতে যাচ্ছেন, কোন সাহাবায়ে কেরামের জুতার বেল ছিঁড়া যাইতেছে, এত দ্রুত হাঁটতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীরা বললেন, ও সাহাবীরা, ও আল্লাহ রাসূল, একটু আস্তে হাঁটেন, আমরা আপনার সাথে হাইটা কুলাইতে পারি না। আল্লাহ নবী বলেন, তাড়াতাড়ি চলো, কেননা হয়তো পারে আল্লাহর রহমতের ফেরেশতারা সাদের শেষ গোসল দিয়ে ফেলতে পারে। কারা গোসল দিয়ে ফেলতে পারে? আকাশের ফেরেশতারা সাদের গোসল দিয়ে দিতে পারে, কারণ সাদ আমাকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো। আল্লাহর নবীর ভালোবাসা পাওয়ার জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা এত দিবারাত্রি বেকুল ছিলেন। আল্লাহর নবী যখন সাদের বাড়িতে যান, কাঁদতে গেছেন এবং গিয়া খাটের এক কোনায় বসে রয়েছেন। সাহাবীরা বলতে, হুজুর এমনি বসছেন কেন? ও দেখো, সাদের ইন্তেকালের পরে আসমান থেকে এত ফেরেশতা নাযিল হয়েছে, তাদের কারণে আমি এখানে বসা কষ্টকর হইতেছি। কেন? সাদ আল্লাহ নবীকে ভালোবাসছেন, আল্লাহ নবীর আদর্শ অনুসরণ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা শেষ, কাফন দাফন শেষ, যখন নিয়ে যাইতেছেন হালকা হালকা লাগতেছে। অন্যান্য সাহাবীরা বলতেছে, এই সাদ মনে হালকা লাগে কা, উনি কি মুনাফিক? আল্লাহ নবীর কানে যখন গেছে, আল্লাহ নবী বলে, সাবধান, চুপ করো, তোমরা কি জানো শুধু কি সাদের বহন তোমরা করতেছো? আল্লাহর রহমতের ফেরেশতারা সাদ রাদিয়াল্লাহু তাআলা বহন করে কবরস্থানে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা দাফন করছেন, আল্লাহ নবী এইভাবে দাঁড়াইছে। সাহাবীরা বলছে, এইভাবে দাঁড়াইছেন কেন? এই জন্য দাঁড়াইছি যে ফেরেশতাদের কারণে আমি দাঁড়াইতে পারতেছি না। এই ছিল মুহাব্বত আল্লাহ রাসূলের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইত্তেবায়ে সুন্নাত, কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের পাশের কেন্দ্রীয় মসজিদ আমতলার সম্মানিত খতিব সাহেব